প্রতি গাছ আছে, আবার যদি পুরানো বাগান নতুন করে লাগায় প্রতি হেক্টরে আমরা ৮,৭৫০ টাকা। আপনারা জানেন যে আমরা তরমুজ চাষ করেছি। তরমুজ আপনিও করতে পারেন, নিজে ইচ্ছা করেন আপনি আলাদা। সরকারি উদ্যোগে যদি তরমুজ চাষ করে, তরমুজ চাষিদের আমরা প্রতি হেক্টরে ২৫,০০০ টাকা দিই। আমরা সুগন্ধি লেবু চাষ আমাদের রাজ্যের ফেমাস। আপনারা তো কিনে খান আগরতলা থেকে। এই সুগন্ধি লেবু চাষ হেক্টর প্রতি ৬০,০০০ টাকা সাহায্য, 60,000। আসেন পেঁয়াজ, আপনারাও জানতেন নাসিকের পেঁয়াজ না এলে রতনলাভ করতে হয়। পেঁয়াজের প্যাকেটটা আছেন এখানে রাজীব বাবু। আমাদের পেঁয়াজ নাও আমরা কন্টেস্ট করছি ইন্ডিয়ার সাথে। আমাদের পেঁয়াজ দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, লাল লাল বড় বড় পেঁয়াজ। কারা আবিষ্কার করেছে? আমাদের কৃষি কলেজের এই ভদ্রলোক আমাদের। আমি বলছি ওনাকে নিরুৎসাহ করছি আমি, না না আপনার চেষ্টা করবেন না, এখানে এত ভালো পেঁয়াজ করতে হবে। এই পেঁয়াজের চাষ এখানে হয়। যদি পেঁয়াজের চাষের জন্য যদি আমরা করি, সেদিন আমি গিয়েছিলাম ইয়েতে ডুকলি গেলাম যে কমলা সাগর, সেখানে এই যদি পেঁয়াজ চাষ করে প্রতি হেক্টরের জন্য আমরা দিই 2,96,000 টাকা হেক্টর প্রতি আমরা দিচ্ছি। শ্রী পদ্ধতিতে সংকট জাত সুগন্ধি জাতের ধানের চাষ করেন, তাদের জন্য আমরা প্রতি হেক্টর 9,000 টাকা দিই। আমরা পাওয়ার টিলারের জন্য 1,00,000 টাকা সাবসিডি, পাওয়ার হুইলারের জন্য ৭৫,০০০ টাকা সাবসিডি, পাম্প সেটের জন্য 10,000 টাকা সাবসিডি, রাইস প্ল্যান্টারের জন্য 1,50,000 টাকা সাবসিডি। ফার্ম মেশিনারি ব্যাংক বেকার যুবকরা টিম করেছে, তারা কৃষকদের কাছে থেকে সাহায্য করবে, তাদের জন্য 10 লক্ষ টাকা আমরা দেই। তারা দেয় মাত্র 50,000, আমরা দিই 9,50,000। এটা ফার্ম মেশিনারি ব্যাংক। অন্যান্য যত রকম মেশিনারি আছে সব ব্যাপারে, এবং এটা বলতে গেলে এই আপনারা দেখবেন পোর্টেবল স্প্রিংলার, এটার জন্য আমরা সাবসিডি দিই। নতুন পুকুর খননের জন্য আমরা 90,000 টাকা দিই। আমরা পুকুর সংস্কার করবেন 15,000 টাকা দিই। এবং বিভিন্ন ধরনের সাহায্য। আপনারা জানেন আমরা ভূজ্যন্তরে আমরা একটু পিছিয়ে আছি ইন্ডিয়া। আমাদের দেশ, আমাদের রাজ্য, আমি দেখলাম এক ভদ্রলোক সাংবাদিক সম্মেলন করে বলছেন যে রতন বাবু পাম অয়েলের প্রচার করছেন। আমি জানি না উনি কোত্থেকে টাকা পেয়েছেন কিনা। সে দেশের প্রধানমন্ত্রী বলছে আপনারা শহরে যে ফাস্টফুড খান বেশিরভাগ তো পাম অয়েল। আপনারা জানেন পাম অয়েল আসে করতে গিয়ে বেশিরভাগ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এসব প্রচুর টাকা বাইরে যায়। আমরা যে রপ্তানি করি, রপ্তানির মধ্যে পাম অয়েল নেই। এবং আমাদের সাউথ ইন্ডিয়া এন্ড নর্থ ইস্ট পামের জন্য বিখ্যাত। তারা বলছে বিজ্ঞানী রিসার্চ করে বলছে। আর এক ভদ্রলোক কোন এক দলের নেতা বলে উনি বলছে রতন বাবু পাম অয়েলের প্রচার করছেন। আপনারা জানেন আমি কোন চাষের বিরুদ্ধে নই। হ্যাঁ, রাবার চাষ 7.5 বছর লাগে। 7.5 বছর পর আপনি বেনিফিট পান। 7.5 বছর পর পাম অয়েলে কি করবেন? 4.5 বছর অ্যাকশন। 4.5 বছরের জন্য পাম অয়েলে কি করি আমরা? বিনামূল্যে গাছ দিই। 2, যেখানে লাগাবে সেখানের জন্য আমরা জঙ্গল পরিষ্কার জন্য 3,000 টাকা করে হেক্টর। গর্ত করবেন, গর্তের জন্য আমরা প্রতি হেক্টরে 4,000 টাকা করি। এবার বেড়া দিবেন, বেড়ার জন্য আমরা দিই হেক্টরে 4,000 টাকা। এবার বাড়তি এলো 4.5 বছর পর্যন্ত লোক না, সেজন্য পশু, শুয়োর, পক্ষী পালন যা করবেন তার জন্য 10,000 টাকা আমরা সাহায্য করি। এছাড়া 4 বছর যে অপেক্ষা করবে ওইখানে বিভিন্ন রকম শাকসবজি করবেন, প্রতি বছর আমরা 12,500 টাকা করে তাকে দেব। এবং আন্তর্জাতিক বাজারে উপর নির্ভর করে আমরা রাবারের দাম, কিন্তু এই পাম অয়েলের ক্ষেত্রে ফিক্সড রেট এবং এটা নিচে নামতে পারবো প্রতি খুব বেশি, কারণ আমরা প্রমোট করছি। তো এই বিভিন্ন রকম আমি বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা আজকে এই একটা অনুষ্ঠান, আপনাদের সাথে অনেক কিন্তু দেখা হয় না। আমাদের
কৃষি বিজ্ঞানীরা এখানে এসেছেন, বিশেষ করে এখানে উপস্থিত আছেন। আমি যে যারা যারা কিছু প্রগ্রেসিভ ফার্মার একটা কথা বলছে একটু শুনে নিন। আমি কুমারঘাটে লাস্ট মিটিং করলাম 11 তারিখ। যখন মিটিং করছি এদিকে তারা ছিল, এসে আইসিআর লোক ছিল, প্রগ্রেসিভ ফার্মারকে স্টেজে উঠিয়েছে। নামটা লিখে রাখো, সঞ্জীব দাস, উজান দুধপুর। আপনি তো আমার কথা, উজান দুধপুর ছিলেন। উনি মৎস্য চাষ করে। জিজ্ঞাসা করলাম আপনি কি করেন? আমি মৎস্য চাষ করি। কেরম রোজগার করেন? প্রচুর টাকা রোজগার। কত? প্রচুর। এবার প্রশ্ন, নেক্সট প্রশ্ন এখানে আছে, রেকর্ডে আছে, দেখবেন তুলে ধরেছে আমাদের যারা কভার করেছে। ব্যাংকে কত টাকা আছে? প্রচুর। শব্দটা এর বলছে প্রচুর, প্রচুর, প্রচুর। কি করে? কৃষক, মৎস্য চাষ। আসেন মাশরুম চাষ। ওনার বাড়ি কুমারঘাট। ওনাকে জিজ্ঞেস করলাম কি চাষ করেন? আমি মাশরুম চাষ করি। না, আরেকটা বলছে, উনি বলছিল 1 কোটি টাকা আমার ব্যাংকে আছে। ওই যে সঞ্জীব দাস, মাশরুম চাষী, কুমারঘাট ব্যাংকে আছে। আমি বললাম ব্যাংকে কত টাকা আছে? অনেক টাকা আছে, আপনি গুনে বুঝবেন না। কি করে? ডাক্তার, ইঞ্জিনিয়ার না, কৃষক। শুভঙ্কর দেবনাথ এমএসসি, কটালোক তিব্বত এমএসসি আছে আমি জানি না, পিউর সাইন্স। তার বাড়ি কোথায়? ডুকলি। কোথায় বাড়ি ছিল? শান্তির বাজার। এসে চলে আসলো, বহু গ্রাজুয়েট, এসে এককানি জমি নিল লিজে। কি করে? তাগাড়ির মধ্যে পদ্ম ফুল করে। তাগাড়ি, ছোট ছোট তাগাড়ি, ওই প্লাস্টিকের তাগাড়ি। জিজ্ঞাসা করি তুমি তো আগে টিউশনই করতাম, চাকরি করবে না? বলবে না, আমার এত টাকা কে দেবে? তার ইয়ারলি আয় 8 থেকে 10 লক্ষ। না, নেট প্রফিট মাত্র এককানি জমি, তাও লিজ। বিজয় গো খোয়াই অজগর জেলা, সে কি ডাবল এমএ, ডাবল এমএ, বিজয় গো ডাবল এমএ, খোয়াই অজগর জেলা বাড়ি। বিভিন্ন ফলের চাষ করে, ছেলেকে ইকফাইতে পড়াচ্ছে। ইকফাই পাস করে আসে, কি পড়বে? এমবিএ পড়বে। না না, আমার কৃষিকাজটা ধরার জন্য তাকে আনছি। তার আয় বছরে টার্ন ওভার 16 থেকে 17 লক্ষ, নেট প্রফিট 12 লক্ষ। আসেন রাজেশ দাস, পানিসাগরের ফুল চাষী, মূলত ফুল চাষ করে, ভ্যারাইটি করে, বছরে আয় 12 লক্ষ টাকা। তার ফুল শুধু ত্রিপুরাতে নয়, শিলচর পর্যন্ত যায়। রাজেশ দাস। আসেন মিলন কান্তি দাস, সাবরুমে গ্রাজুয়েট, বছরে কত টাকা? কি চাষ করে? হাইব্রিড পেডি আর আলু করে। কত? বছরে 30 লক্ষ টাকা আয়। আমি এত টাকা পাননি। আচ্ছা, যারা বলে মিলন কান্তি দাস, সাবরুম, বছরে 30 লক্ষ টাকা রোজগার, হাইব্রিড পেডি করে আর আলু চাষ করে। সৌরভ মজুমদার, আমি যে জন্য বলছি, আমি দিয়ে দিব আজকে, কিন্তু এখান থেকে আমি। সৌরভ মজুমদার, সাতারিয়া, গ্রাজুয়েট ছেলে, টেমানিয়া, ধান ও সবজি করে, বাৎসরিক আয় 16 লক্ষ। আব্দুল রহমান, নির্মলপুর কাকালিয়া, ফলের চাষ করে, বছরে 20 লক্ষ। আমার পাশে বসে আছে সুমিত্রা, তোমার এডুকেশন क्या है? एग्रीबीएससी। তোমার সুমিত্রা ত্রিপুরা, সরি সুস্মিতা ত্রিপুরা। সে বাড়ি বলো কোথায়? आनंद राजमंदिर। तो तुम क्वालिफिकेशन एग्रीबीएससी, तुम्हारा लक्ष्य क्या है? नौकरी करने का? क्या क्यों? क्या अब तुम्हें কি হতে চাইছো? এগ্রিবীএসসি। আমি চাকরি যাব না, আমি কৃষক হতে চাই। কেন এসব কথা? আপনারা বলবেন বাড়ি বলছি। কোনদিন কোন দেশের প্রধানমন্ত্রী কৃষকদের সঠিকভাবে অতীতে মূল্যায়ন করেনি। আজকে কৃষকদের আমরা বলি অন্নদাতা। এই সম্মান পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর কারণে। আজকে এগ্রিবীএসসি সে বলছে তুমি কি করো? কি আছে? তরমুজ করছে আর শশা করছো, টাকা খালি রাখো না। এরকম রোজগার তোমার বছরে বলো? আমার 50 টন কি করবেন? 25 rupees per kilogram আর আমার বাড়িতে আমার আগের স্টক 20 টনের 5 টন
জন আছে। 5 জনের আমি তো 25 তোমার ইয়ারলি ব্রোকার কেমন? ইয়ারলি স্যার আমার এখন 1 বছর হয়নি, তো 6 মান্থসে আমার রিটার্ন প্রায় 10 to 12 লাখ শুরু হবে। এখনো কিন্তু বছর পূর্ণ হয়নি, 10 থেকে 12 লক্ষ টাকা আয় করে ফেলেছে। সেটাও থ্যাংক ইউ। এখানে আমাদের আছে বিষ্ণুপদ নাথ। কে বিষ্ণুপদ? হ্যাঁ, তুমি তোমার বাড়ি কোথায়? দুবরাজনগর। তুমি মাছ চাষ করো? হ্যাঁ, তো মাছ চাষ করো যে তোমার কত কানি জমি দেওয়া শুরু করছে? আধা কানি যে শুরু করছে, এখন কত কানি? নিজে করে আধা কানি দিয়ে শুরু করছে, 12 কানি নিজে করে হয়েছে, কোটি কোটি টাকার মালিক। এবং তাদের নিয়ে আমরা তো তোমার রোজগার কত? তুমি করো মাছ চাষ করো, তারপর মাছের পোনা করো, এখন আবার রেনু আরম্ভ করছো, রেনুতে বেশি রোজগার। থ্যাংক ইউ। তোমার বছর রোজগার কত? বুঝেনি? 15 লক্ষ। তো তোমার কৃষি কাজ করতে লজ্জা করে না? কেন না? ঠিক আছে। সদর ভূমিতে বাড়ি বানানো কি করছো? আলু চাষ করিয়া, বিশেষ করে তুমি 80 আরম্ভ করছো। তো তুমি আগে এক কানি জমিতে কয় বস্তা আলু পাইতা? আগে দুই আলুতে 60-70 বস্তা পাইতো, এখন আমরা আমরা এয়ারশিপ আলু দিচ্ছি। এখন কত বস্তা পাও? যেখানে 40-50 বস্তা পাইতো, এখন 170 বস্তা পায়, ডিউ টু এগ্রিকালচার, ডিউ টু হর্টিকালচার। একটু আলু আবার অনেক অসুবিধা। কি অসুবিধা? বড় বড় আলু। কিন্তু আবার আপনাদের আধুনিক মানুষ, আপনারা ওই আমরা কি রেস্টুরেন্ট আছে যতটা না না, আরে বলো না, আরে কেএফসি আলু, কেএফসি যারা আলু বানায়, ফ্রেঞ্চ এগুলি বানায়, এই আলু